প্যারিসের এলিসি প্রাসাদে মোদি, নিচে লেখা ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে প্যারিসের এলিসি প্রাসাদে মোদি। দিনটি শুধুই মোদি ম্যাক্রোর, নিচে লেখা নরেন্দ্র মোদিকে নিয়ে মার্সেই শহর ঘুরলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ভারত ফ্রান্স সম্পর্কে নতুন মাত্রা, নিচে লেখা ফ্রান্সে ভারতের নতুন দূতাবাস উদ্বোধন করলেন মোদি ম্যাক্রো। বাংলাদেশের মিডিয়াতে আজকে দেখছি এই সব খবর সামনে আনা হয়েছে। আর গতকালকে কি দেখেছিলাম দর্শক, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকে এই সব। আর কত লজ্জা পাবেন মোদি, নিচে লেখা মোদির সাথে হাত মেলালেন না ফরাসি প্রেসিডেন্ট। বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় মোদিকে পাত্তাই দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট। মোদির সঙ্গে হাত মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট, এই সব হেডলাইন করা হয়েছিল। বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি, তারপরে ওই লেখা নিচে মোদিকে পাত্তা দিল না ম্যাক্রন। এই উচ্চারণটা একটু প্রবলেম আছে আর কি বাংলাতে, ম্যাক্রো ম্যাক্রন, যাই হোক ওই ইমানুয়েল ম্যাক্রো বা ম্যাক্রন ওনার কথাই বলতে চাওয়া হয়েছিল। মোদিকে পাত্তা দিল না ম্যাক্রন, নিচে লেখা বিশ্ব নেতাদের সামনে মোদিকে পাত্তা দিল না ফ্রান্সের প্রেসিডেন্ট, এই সব হেডলাইন করা হয়েছিল। একটা ভিডিও দেখানো হয়েছিল, আমি সেটা দেখাতে পারি। এই হচ্ছে ভিডিও। একটা ভিডিও এসছিল যে জেডি ভ্যান্স, যাকে আপনারা দেখছেন, ইউএস এর নতুন ভাইস প্রেসিডেন্ট, উনি ওনার সঙ্গে হাত মেলান এবং পাশেই বসেছিলেন নরেন্দ্র মোদি। তো যেটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদি হাত মেলাতে যাচ্ছিলেন, কিন্তু ইমানুয়েল পাত্তা দেননি, উনি পাশের অন্য জনের সঙ্গে হাত মিলিয়েছেন, নরেন্দ্র মোদিকে উপেক্ষা করে গেছেন এবং যত সব লোকজন ওখানে ছিলেন তাদের সামনে কার্যত অসম্মান করেছেন মোদিকে ইমানুয়েল ম্যাক্রো বা ম্যাক্রন। মানে এই ভিডিও দেখিয়ে এই সব গল্প লেখা হচ্ছিল, হেডলাইন করা হচ্ছিল এই ভিডিও দেখিয়ে। আমি বলেছিলাম যে ওই একটা ছোট্ট ভিডিও দেখিয়ে এই সিদ্ধান্তে চলে এলো বাংলাদেশের মিডিয়া যে মোদিকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে। একটা জায়গাতে অনেক লোকজন ছিলেন, অনেকেই হাত বাড়াচ্ছিলেন হাত মেলানোর জন্য, যেহেতু ফ্রান্সে একটা প্রোগ্রাম হচ্ছে, কনফারেন্স হচ্ছে, অনেক দেশের সব লোকজনেরা এসছেন, রাষ্ট্রপ্রধানরা এসছেন। তো ওখানকার স্থানীয় যিনি প্রেসিডেন্ট উনি এসছেন, সবাই ওনার সঙ্গে হাত মেলাতে চাইছিলেন, কুশল বিনিময় করতে চাইছিলেন। তো হল ভর্তি লোকজন, তো তার মধ্যে হয়তো নজরটা এড়িয়ে গেছে যে পাশে নরেন্দ্র মোদি বসে রয়েছেন বা উনিও উঠতে চাইছিলেন। তো এটাকে নিয়ে ওই রকম একটা সিদ্ধান্তে চলে আসা যে নরেন্দ্র মোদিকে অসম্মান করা হয়েছে, বিশ্বের দরবারে অসম্মান করা হয়েছে, আর কত অপমানিত হবেন মোদি, এইভাবে তোপ দাগা। আর আপনারা কি অন্য ভিডিও দেখেননি যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজনে কতটা সময় কাটাচ্ছেন, কিভাবে একসঙ্গে হাঁটছেন, হাত মেলাচ্ছেন, সেই ভিডিও দেখেননি? একটা ছোট্ট ভিডিও ক্লিপকে একটা ভুল বোঝাবুঝির কিছু একটা যেটা হয় আর কি, অনেক মানুষ এসছেন, বসে রয়েছেন, একজন যখন ওখানকার যিনি আছেন তিনি যখন এগিয়ে এসছেন সবাই হাত মেলাতে চাইছিলেন, তো র্যান্ডামলি যাকে যা সামনে পেয়েছেন হাত মিলিয়েছেন। তো হতে পারে নরেন্দ্র মোদিকে উনি দেখেননি বা নজরটা এড়িয়ে গেছে, কিন্তু তা বলে কি উনি নরেন্দ্র মোদিকে সত্যি কি এড়িয়ে গেছেন এই সফরে? আপনারা কি অন্য কোনো ভিডিও দেখেননি? আমি দর্শক গতকালকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে দেখুন, আপনারা এই ভিডিওকে দেখিয়ে, এই ক্লিপকে দেখিয়ে এইসব কথা বলছেন, আর দেখুন নরেন্দ্র মোদির সঙ্গে ওখানকার প্রেসিডেন্ট কতটা সময় কাটিয়েছেন। আমি এটাও বলেছিলাম যে যেভাবে আপনারা ভারতের প্রধানমন্ত্রীকে ছোট করে এই কুৎসিত পরিবেশন করেছেন, এর বিরুদ্ধে আমাদের তরফ থেকে প্রতিবাদ রইল। এবং এটাও বলেছিলাম যে এই ভিডিও দেখিয়ে তো আপনারা বলছেন নরেন্দ্র মোদিকে উপেক্ষা করে গেছেন, আর আমি যে ভিডিও দেখাচ্ছি যে দেখুন একসঙ্গে কতটা সময় কাটাচ্ছেন তারা, এবং উনি যখন ওখান থেকে চলে আসছেন, আসার সময় পর্যন্ত ওখানকার প্রেসিডেন্ট
ওনার সঙ্গে ছিলেন। তো এই ভিডিও দেখিয়ে যদি সৎ সাহস থাকে আরো একটা ভিডিও করবেন, যদি সৎ সাহস থাকে আরো একটা ভিডিও করবেন যে না, ওই যে ভিডিও এসছিল ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু উপেক্ষা করে যাননি ফরাসি প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদীর সঙ্গে যথেষ্ট সময় কাটিয়েছেন। এই যে ভিডিও আমি দেখাচ্ছি, এটা দেখিয়ে পারলে আরো একটা ভিডিও করবেন, আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে এবং সৎ সাহস দেখানোর চেষ্টা করবেন। আমি দর্শক সেটা বলেছিলাম গতকাল কি আমার ভিডিওতে। আর আজকে দেখছি এইসব হেডলাইন করে এইসব খবর করা হয়েছে, যথেষ্টই সম্মান দিয়ে আজকে দেখছি সব ভিডিও করেছে ওখানকার মিডিয়া, যে নতুন মাত্রা সম্পর্কে, নতুন মাত্রা, গতকাল তো যা বলা হচ্ছিল যেন সম্পর্কে চটে গেছে এরকম একটা ভাব, নতুন মাত্রা, তারপরে উদ্বোধন করেছেন একসঙ্গে এইসব বলা, তারপরে মানে একেবারে মানে প্রাসাদে যাওয়া, এইসব দিনটি শুধুই মোদি ম্যাক্রোর, সেই দিনটি শুধুই তোমার আমার বলে কথা ছিল না, মানে ওই রকম টাইপের, মানে একেবারে গদগদ ভাবে নরেন্দ্র মোদী এবং ওখানকার প্রেসিডেন্টের সম্পর্কের কথাটাকে ব্যক্ত করেছে বাংলাদেশের মিডিয়া। মানে এত দ্রুত পাল্টি, তাহলে যাই হোক, পাল্টি হোক যাই হোক, সৎ সাহস দেখিয়েছে বাংলাদেশের মিডিয়া। গতকালকে তীব্র সমালোচনা করেছিলাম আমি, যে এই একটা ছোট্ট ক্লিপকে দেখিয়ে কি করে এই ধরনের সিদ্ধান্তে চলে এলো বাংলাদেশের মিডিয়া, যে সম্পর্ক খুব খারাপ কি করে এলো, তারা অন্য ভিডিও দেখেনি। তো যাই হোক, আজকে দেখছি এই ধরনের সব হেডলাইন করা হয়েছে, এবং যে ভিডিও আজকে আমি দেখছিলাম মিডিয়াতে দেখানো হচ্ছে, গতকাল তো যেগুলো ছিলই, তার সঙ্গে আরো যেসব মানে নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাক্রোর যে ভিডিও সামনে এসছে, তার দেখছি সেই ভিডিও দেখাচ্ছে বাংলাদেশ দেশের মিডিয়া গতকালকের পরে। আমি সেটাও দর্শক আপনাদেরকে এক ঝলকে একটু দেখাই, একটা ভিডিও ক্লিপ নতুন করে সামনে এসছে। দেখুন দুইজনের মধ্যে কেমন সম্পর্কের একটা বহিঃপ্রকাশ সামনে এসছে, আমি দর্শক আপনাদের সামনে প্লে করছি। তো দর্শক, এই হচ্ছে ভিডিও ক্লিপ। অনেক জায়গায় ঘুরেছেন, ঘুরে দেখিয়েছেন ওখানকার প্রেসিডেন্ট, যথেষ্টই ভালো সম্পর্ক, এটাই তো মানে বাস্তব। আর ওই ছোট্ট একটা ভিডিও ক্লিপকে দেখিয়ে উল্টো পাল্টা নরেন্দ্র মোদীর নামে বলা, মানে কার্যত বাংলাদেশই অপমানটা করেছে, মানে বাংলাদেশের মিডিয়ায় কার্যত অপমানটা করেছে নরেন্দ্র মোদীকে। ওখানে কিন্তু সেই রকম বিষয়টা হয়নি, যথেষ্টই ভালো সফর হয়েছে, এবং ওখানকার যিনি প্রেসিডেন্ট যথেষ্টই গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক দর্শক, পরে হলেও হয়তো বুঝতে পেরেছে ওখানকার মিডিয়ার যারা কর্ণধার, তারা হয়তো বুঝতে পেরেছেন, এবং তারপরে এরকম পাল্টি খেয়ে গেছেন। এখন দিনটি শুধুই মোদি ম্যাক্রোর বা এই টাইপের হেডলাইন করেছে। যাই হোক, দেরিতে হলেও তারা যে বুঝেছেন নরেন্দ্র মোদীর কি সম্মান বিদেশের মাটিতে, ফ্রান্সের মাটিতে, সেটাও মঙ্গলের। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, বা কেন এই রকম হঠাৎ পরিবর্তন, কেন
এত দ্রুত পাল্টি, এর পেছনে কি রহস্য থাকতে পারে? যদি আপনাদের এই নিয়েও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।